বিভিন্ন দেব দেবতার পুজো করি আমরা বিভিন্ন কারণে। মা লক্ষ্মী দেবীর পুজো করি শুধুমাত্র অর্থ লাভের জন্য। সরস্বতী ঠাকুরের পুজো করি বিদ্যার বুদ্ধি লাভের জন্য। কালী ঠাকুরের পুজো করি শক্তি পাবার জন্য। এই যে চোর যখন চুরি করে মা কালীর শরণ নিয়ে নেয় কেন? তার কারণ হচ্ছে একটাই, মা কালীর কাছ থেকে শক্তি পাওয়ার আশায় কিন্তু চুরি করেন। তাই সেই মা কালী হচ্ছে শক্তির প্রতীক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নামটা যেহেতু চলছে একবার আমি করব, একবার আপনারা করবেন। এই নামের ওপরে কিছু আর নাম নেই। আপনি যতই পদাবলী আর শ্লোক যতই গান করুন না কেন, বৃন্দাবনে দ্বারকা মথুরা হ্যানত্যান যেখানেই যান না কেন, মহানাম যদি মুখে বলা যায় আর সেটা অন্তর দিয়ে যদি করা যায়, মানে কৃষ্ণের বিগ্রহকে সেবা করলে কৃষ্ণ যত না খুশি হয়, তার নামের ওপরে মন দিলে ভগবান বেশি খুশি হন। এবং এটা স্বয়ং রাধারানী বলে দিয়েছিলেন। আচ্ছা, মনিটরটা একটু ভোকালটা বাড়িয়ে রাখবে, মনিটরটা। স্বয়ং রাধারানী বলে দিয়েছিলেন, ললিতা এবং বিশাখার কাঁধে হাত রেখে রাধারানী বলতেন, ললিতা রে, আমার কাছে আমার প্রাণগোবিন্দ যদি এসে দাঁড়ায়, আমি তার জয়ধ্বনি দেব একবার, আর প্রাণগোবিন্দ যদি কোনোদিন আমায় ছেড়ে চলে যায়, আমি তার নামের জয়ধ্বনি দেব 10 বার। কেন জানিস? আমার কৃষ্ণ যতখানি দয়াময়, তার থেকে তার নাম বেশি দয়াময়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা প্রত্যেক দিন সকাল মানে ভোর 4:30 থেকে আর 6টার মধ্যে যে কোনো একটা সময়ে আপনারা উঠে এই নামটা অবশ্যই আপনারা মুখে বলবেন। মানে কিছু কিছু সময় আছে যে সময়ে ভগবানকে ডাকলে ভগবান একটু উদার হয়ে যায়। মানে সব সময় তো ভগবানকে ডাকলে সমানভাবে কৃপা লাভ হয় না। যেমন একাদশীর দিন কেউ যদি নাম করে, তাতে ভগবান খুব খুশি হয়। আপনি প্রত্যেক দিন নাম করুন, দুঃখ নেই, কিন্তু একাদশীর দিনে যদি ভগবানের সেবা করেন, তাতে ভগবান এত বেশি খুশি হয়, এমনি দিনে যা কৃপা করে ওই দিনে তার থেকে 1000 গুণ বেশি কৃপা করেন। এটা বিষয়। আপনি প্রত্যেক দিন জামাইকে ডেকে ডেকে মিষ্টি খাওয়ান, তাতে জামাই অবশ্যই ভালো বলবে। আপনি প্রত্যেক দিন জামাইকে খাতির করবেন, আর জামাই ষষ্ঠী যেদিন হবে সেদিন যদি জামাইকে নিমন্ত্রণ না দেন, বলুন জামাইয়ের সেটা কি সম্মানে লাগবে নাকি? অবশ্যই লাগবে। 365 দিনের রোজ আপনি মিষ্টি খাওয়ালেন, লুচি খাওয়ালেন, বেগুন ভাজা খাওয়ালেন, আলুর দম খাওয়ালেন, ঘুগনি খাওয়ালেন, আর ওই জামাই ষষ্ঠীর দিন তার নিমন্ত্রণ দিলেননি, তাতে কিন্তু জামাইয়ের খুব রাগ হবে। তাতে করে 365 দিনের কোনো দিন ডাকার দরকার নেই, কিন্তু ষষ্ঠীর দিনে যদি ডেকে খাতির করেন, সেদিন কিন্তু জামাই বেশি খুশি হয়। ঠিক তেমনি ভাবে আপনি মাসের কোনো দিন যদি ভগবানের নাম নাও করেন, একাদশীর দিনটা যদি আপনি উপবাসে কাটিয়ে ভগবানের নামটা শুধু চালিয়ে যান, ভগবান উদার হয়ে যায়। মানে অন্য দিনের থেকে একাদশীর দিনে দিতে পারবেন। ভগবানকে কিনতে গেলে কি দিয়ে কিনতে হয়?
হাতের তালুতে একটুখানি জল নিয়ে তাতে মাত্র দুটো তুলসী পাতা রেখে তার মধ্যে 2 ফোঁটা চোখের জল দিয়ে যদি ঈশ্বরকে বসিয়ে দিতে পারেন, ভগবান কিন্তু আপনার কাছে নিজেকে বিক্রি করে দেন। তাই জন্য মায়েদেরকে একটা জিনিস কথা বলি, ভগবানকে যদি কিনতে চান গোপীদের মতন করে, বৃন্দাবনের গোপীরা ভগবানকে কিনে রেখেছিলেন, আর আপনারা যদি মনে করেন যে ভগবানকে আপনার কিনে আপনার বাড়ির মধ্যে সদাই রেখে দেবেন, তাহলে একটা জিনিসের ভিত্তিতে ভগবানকে কিনে রাখতে পারেন, সেটা হলো প্রত্যেকটা দিন আপনার বাড়ির ভেতরে থাকা যে মন্দির, আপনাদের বাড়িতে তো একটা মন্দির আছে, মন্দির সব বাড়িতেই রয়েছে। আরে বাবা, আলাদা করে চূড়া তৈরি করে মন্দির নাই বা হলো, আপনার শয়ন কক্ষেও তো একটা জায়গায় তো ঠাকুরকে রাখেন। যারা মনে করুন গরিব মানুষ, একটাই ঘর আর একটাই বারান্দা, তা ভগবানকে কোথায় রাখবেন? ওই বারান্দারই এক কোণে রাখলেন, তাহলে সানসেটের ওপরে রাখলেন, কি হয়তো আপনার বেডরুমেরই এক কোণে রাখলেন। দেখুন, ভগবানকে যেখানেই রাখলেন, কিন্তু নিয়মটা হচ্ছে আপনি যখন ভগবানকে রেখেছেন কোনো একটা স্থানে, সেটাই আপনার এখন ঠাকুর ঘর হয়ে গেল। আর ওই ঠাকুর ঘরের কাছে যখন আপনি বসবেন, আপনার নিত্যদিনের ভগবানকে সেবা দেওয়ার যে কৌশল, সেটা আমি বলে দিই, শোনেন। আপনি যদি একটা পেতলের থালা, কাঁসার থালা, সোনার থালা বা রূপোর থালা, তার মধ্যে যদি সন্দেশ, রসগোল্লা, মিষ্টি এগুলো দিয়ে ভগবানকে সেবা দেন, আপনি ভাবলেন হয়তো ভগবান খুব খুশি হলো, তা কিন্তু নয়। কারণ ভগবান ওই জিনিসটার লোভে কিন্তু কোনোদিন পড়ে নেই। আপনি একটা 500 টাকা দিয়ে রজনীগন্ধার ফুলের মালা কিনে নিয়ে বৃহস্পতিবার মা লক্ষ্মীর গলায় দিয়ে দিলেন, ওই মালাটা পরার জন্য কিন্তু লক্ষ্মী দেবী বসে নেই আপনার ঘরে। প্রত্যেকটা মানুষের বাড়িতে যে দেব স্থানটা রয়েছে, সেখানে যে আমরা দেবতাকে স্থান দিয়েছি, ওই জায়গায় যদি দেবতাকে রেখেই দিতে হয়, তাহলে ওই সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দিয়ে নয়, সেখানে শুধু একটা জিনিস দিয়ে ভগবানকে স্থায়ী রাখতে হয়। সেটা কি? এই যে যদি হরি বলি একবার কাঁদেতে পারো, হরি তাই গৌর হরি হরি একবার কাঁদিতে পারো, শুধু হরি বলি একবার কাঁদিতে পারো, হরি বলে একবার কাঁদিতে পারো। আমার মহাপ্রভুর খেলা সাথে হবে, হরি বলে একবার কাঁদিতে পারো। মহাপ্রভু খেলার সাথী হবে, হরি বলে একবারে কাঁদিতে পারো। আমার মহাপ্রভুর খেলার সাথী হবে, হরি বলে একবার কাঁদিতে পারো। মহাপ্রভু খেলা সাথী হবে, হরি বলে একবার কাঁদিতে পারো। মহাপ্রভুর খেলার সাথী হবে বলি, এই তো কলি যুগের খেলা। হরি বলে হবে, এই তো কলি যুগের খেলা। হরি বলে একবার কাঁদিতে হবে, হরি বলে একবার কাঁদিতে পারো। হরি বলে একবার কাঁদিতে পারো। মায়েরা, আপনাদেরকে কান্নাটা শেখাতে হবে। যদি কেঁদে কেঁদে ভগবানের চরণে সেবা না করা যায়, কোনোদিন ভগবান ভক্তকে কৃপা করে নাই। ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার
সমস্ত বাবাদের চরণে আমার প্রণাম। আপনাদের একটা কথাই বলি, সংসারের হাজার দুঃখ জ্বালা যন্ত্রণা এইগুলো যখন আমাদের কাছে এসে বুকে ধাক্কা দেয়, আমরা এত সহজে কাঁদতে পারি, কিন্তু ভগবানের কাছে বসে ভগবান কিসে ভালো থাকে এই চিন্তা করে কিন্তু আমরা এক বিন্দু জল চোখে ঝরাতে পারি না। কিন্তু মা, একটা কথা আপনারা হয়তো জানেন না, একটুখানি বলি। কোনোদিন যদি ভগবানের কাছে সেবা দিতে গিয়ে কোনো মানুষ সংসারের কোনো জ্বালার কথা মনে পড়ে গিয়ে সেখানে কাঁদে, আপনি ভাবলেন বোধহয় ভগবানকে ডাকতে গিয়ে কেঁদে ফেললেন, না, আপনি কিন্তু ভুল করলেন। এগুলো অনেকেরই জানা নেই। কারোর স্বামী হারিয়ে গেছে, কারোর সন্তান হারিয়ে গেছে, কারোর জমি জায়গা হারিয়েছে, কারোর সোনাদানা হারিয়েছে, মানে বিভিন্ন কারণে মানুষের মনটা ক্ষতবিক্ষত হয়ে আছে। এখানে এই যে আপনারা আছেন বা আমরা কীর্তন গাইছি, কারোরই কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো দুঃখ নেই, এটা কেউ বলতে পারবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে কিন্তু একটা গোপন দুঃখ কিন্তু আছে, হয় কেউ জানে নয়তো কেউ জানে না। কোনো না কোনো বিরহ, কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো জ্বালা মানুষের কিন্তু এই অন্তরে কিন্তু লুকানো রয়েছে। আর সেই দুঃখটা একমাত্র মানুষ একজনের কাছে গিয়ে আউড়ে দেয়, উজাড় করে দেয়, ছেড়ে দেয়, সেটা হলো ঈশ্বরের কাছে। আপনার অন্তর মাঝে জমে থাকা সংসারের যদি কোনো বিরহটা আপনার মন্দিরে সেবা দিতে গিয়ে মনে পড়ে যায়, আর সেবা দিতে গিয়ে যখন ওই মায়ার কথা মনে পড়ে গিয়ে আপনি চোখের জলে পাগলের মতো কাঁদলেন, আপনি ভাবলেন বোধহয় আপনি ঠাকুরকে খুশি করলেন, তা কিন্তু নয়, আপনি ভুল করলেন। কারণ একটা জিনিস বলে দিই মা, ভগবানের কাছে সেবা দাও খুব ভালো কথা, কিন্তু মায়া কান্না কাঁদতে কাঁদতে কোনোদিন ভগবানকে সেবা দেবে না। যে ব্যক্তি মায়া কান্না কাঁদতে কাঁদতে ঈশ্বরকে সেবা দেয়, তার কান্না আরো বেড়ে যায় জীবনে। কিন্তু কেউ যদি প্রেমের কান্না কাঁদতে কাঁদতে ঈশ্বরের চরণের মাত্র 2 ফোঁটা জল ছড়ায়, বেশি নয়, মাত্র 2 ফোঁটা জল, ভগবান একটা জিনিসের জন্য ভক্তের দিকে কাঙাল হয়ে তাকিয়ে থাকেন, কাঙাল হয়ে থাকেন। ভক্তের কাছে ভগবান কাঙাল, ভিখারি। কোন জিনিসের জন্য? একটা জিনিসের জন্য, সেটা হলো ভক্তের 2 ফোঁটা প্রেমের জল। মায়েরা, তাই বলছে যদি হরি বলে শুধু কাঁদতে পারো, মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে তুমি। তাই আজকে সেই খেলার সঙ্গী হওয়ার জন্য আজকে আমরা সবাই এসেছি। আজকে পদাবলিতে তাই বলছে, খেলয় বিনোদে খেলায় আমার গোরা বনমালী, গোরা বনমালী, পুলিন বিহার করে ভগত মণ্ডলী, ভগত মণ্ডলী। আজকে এইবার মহাপ্রভুর সঙ্গে আমার ভক্তগণ বেরিয়েছেন কোথায়? হরিনামের জন্য, হরিনাম করার জন্য। সকাল বেলায় বেরিয়েছে, সকাল বেলা। সেই সকাল গড়িয়ে, দুপুর গড়িয়ে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেল। এইবার তো বাড়ি ফিরবে, এবার বাড়ি ফেরা একান্ত প্রয়োজন। তাই আজকে মহাপ্রভু বাড়ি ফিরছেন। সাধন দিবায়ব দিবায়ব শান হেরি, প্রভু আমার গৃহেতে চলিলা। আস্তে আজকে মহাপ্রভু যখনই সন্ধ্যা নেমে গেছে, আজকে বিকেল বেলায় যখন দাদা নিতাইকে দেখতে পেয়েছে, আমার গৌরহরি নিত্যানন্দকে দেখতে পেয়ে বলছে, দাদা আর যে আমার খেলা ভালো লাগে না। ওইটা নয়, ওটা নয়, আমাকে একদম ফ্ল্যাট করে দাও। সঙ্গে সঙ্গে এবার নিত্যানন্দকে ডাকলেন। নিতাই চাঁদকে দেখে গৌরহরি বলছেন, দাদা
আমার আর খেলা ভালো লাগে না। চলো দাদা, চলো দাদা, আমরা সবাই মিলে বাড়ি যাই। সারাদিন মা আমার পথের দিকে তাকিয়ে থাকেন। আমার তো কোনো কাজ নাই, শুধু ভক্তদের সঙ্গে হরিনাম করা, আর সকালবেলায় একবার প্রণাম করা, আর সন্ধ্যাবেলায় একবার প্রণাম করা। এই বলে আজকে মহাপ্রভু দিবায়ব শান হেরে, প্রভু আমার গৃহেতে চলিলা। জননী চারণে আসে, হাসতে রে রাম, প্রণাম করিলা। দেমায়ব শান হেরি, গৃহেতে চলিলা। তাই গৌর হরি হরি দিবায় অবসান হেরি ঘেরে গৃহে চলে জননী চারণে আসে, প্রণাম করিলা। জননী চারণে আসে, প্রণাম করিলা। বাবা বাবা বলি জননী চারণে আসে, প্রণাম করিলা। জননী চারণে আসে, প্রণাম করিলা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দিবা অবসান হেরি গৃহেতে চলিলা। মহাপ্রভু যখন সকালবেলায় হরিনাম করার জন্য মাকে প্রণাম করে, তখন মাকে একটা কথা বলে, ও মা, আজকে আমি সারাদিন হরিনাম করব, আর ঠিক সন্ধ্যাবেলায় যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবে, তখন আমি তোমার কাছে এসে দেখা দেব। এবার ঠিক পশ্চিম দিকে যখন নয়ন দিয়েছেন আমার গৌর সুন্দর, সঙ্গে সঙ্গে দাদা নিত্যানন্দকে বললেন, দাদা আমার আর খেলা ভালো লাগে না, চলো দাদা চলো, আমরা সবাই মিলে বাড়ি যাই। সারাদিন দুঃখিনী মা আমার শুধু পথের দিকে তাকিয়ে থাকেন। আমাদের তো কোনো কাজ নাই, শুধু ভক্তদের সঙ্গে হরিনাম করা, আর মাকে শুধু শান্তি দেবার জন্য মায়ের কাছে প্রণাম জানিয়ে আসা। ও মায়েরা, আজকে দেখুন মহাপ্রভু বাড়িতে এলেন বটে, কিন্তু এসে কি ঘটনাটা ঘটলো আপনারা একটু দেখুন। জননী চারণে আসে, প্রণাম করিলা। জননী চারণে আসে, প্রণাম করিলা। সচি মায়ের দুটি চরণ ধরে গৌর বলে, আমায় এই আশীর্বাদ
করো মাগো, এই আশীর্বাদ করো মাগো। যেন বদনে ভরে নাম গাইতে পারি, আমায় আশীর্বাদ করো মাগো। যেন বদন ভরে নাম গাইতে পারে, এই আশীর্বাদ করো মাগো। সচি মায়ের কাছে এসে আছাড় খেয়ে পড়ল আমার গৌর সুন্দর, লম্বা হয়ে সাষ্টাঙ্গে শুয়ে পড়ল সচি মায়ের চরণে। আজকে আমার গৌর সুন্দর দেখিয়ে দিচ্ছেন, জননী চরণে আসে প্রণাম করিলাম। এইবার সচি মায়ের কাছে এসে যখন দাঁড়িয়েছে, মা জননী দেখলেন আমার নিমাই ঘরে এসেছে। কিন্তু নিমাই ঘরে এলে কি হবে, নিমাই সর্বঙ্গ ধুলো মাখানো, আর সেই ধুলে ধূসরিত গৌরাঙ্গের সোনার অঙ্গ দেখে সচিমা চিৎকার করে উঠল, নিমাই পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে কে ধুলো দিয়েছে রে? আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না। এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না, ঘরে বসে নামে করবে, আর যেতে দেব না। অভিমানে সচি মাতা বলে আর যেতে দেব না, আমি সচি মাতা বলে আর যেতে দেবে না। অভিমানিনী সচি দেবী রেগে উঠলেন। তখন সকল বন্ধুগণ, পার্ষদগণ, ভক্তগণ বললেন, মা তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি, তোমার নিমাই না নিজে ধুলো মেখেছে। তা এইবার সচিমা বুঝতে পারলেন যে এই নিমাই আমার গায়ে ধুলো মেখেছে, মানে ও মায়েরা আজকে যে নিমাই ধুলো মেখে বাড়িতে ফিরলেন, এই নিমাই ছিলেন ব্রজের ভগবান শ্রীকৃষ্ণ। যেমন আজকে আপনারা, আমি হরিনাম গাইছি আর আপনারা শুনছেন, তেমন এইরকমই একদিন আমার ভগবান বংশীধারী কৃষ্ণ তিনি একদিন সকলকে ডেকেছিলেন। সকলকে বলতে কাকে কাকে না, হাজার হাজার গ্রন্থকে ডেকেছিলেন। হাজার গ্রন্থ, বেদ, পুরাণ, গীতা, উপনিষদ, হাজার গ্রন্থদেরকে ডেকেছিলেন। গ্রন্থদেরকে ডেকে কৃষ্ণ একটা প্রশ্ন করেছিলেন, হে গ্রন্থগণ, হে শাস্ত্রগণ, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা কি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে? যদি কেউ আমার প্রশ্নের উত্তরটি দিতে পারো তাহলে তোমরা হাত তুলে দাঁড়াবে, আমি তাকে সামনে ডেকে নেব। শোনেন মায়েরা, ভগবান কৃষ্ণ বসে আছেন সোনার সিংহাসনে, আর আসনে বসে রয়েছেন হাজার হাজার শাস্ত্রগণ। ভগবান এইবার একটা প্রশ্ন করলেন, হে শাস্ত্রগণ, তোমরা তো অনেক কিছুই জানো, তা আমি ভগবান কৃষ্ণ তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তোমরা প্রশ্নের উত্তরটি যদি দিতে পারো হাত তুলে দাঁড়াবে। শুধু একটা প্রশ্ন বলো, আমি সারা জীবন ভগবান হতে শিখলাম, কিন্তু কোনোদিন ভক্ত হতে পারলাম না, তাই আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, তোমরা কি কেউ আমাকে বলতে পারো যে আমি কেমন করে আমি একজন ভগবান থেকে ভক্তির আসনে বসতে পারি? ও বাবা, হাজার হাজার গ্রন্থ ছিল, হাজার হাজার শাস্ত্র ছিল, কেউ সাহস করে ভগবান কৃষ্ণের উত্তরটি দিতে পারলেন না। কিন্তু পিছন থেকে একটা শাস্ত্র হাত তুলে দাঁড়ালেন। কৃষ্ণ বললেন, কে তুমি? উঠে দাঁড়াও। যেই উঠে দাঁড়ালেন উনি আর কেউ নন, উনি হলেন শ্রীমদ্ ভাগবত।
একমাত্র ভাগবত, কারোর বাড়িতে যদি থাকে ভাগবত, আপনারা ভাগবতের যত্ন নেবেন, কারণ একমাত্র ভাগবতই বলতে পারে ভগবানের মুখের উপরে কথা, বাকি কোনো শাস্ত্র বলতে পারে না। তা ভাগবত বলছে, ঠাকুর আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি এক্ষুনি দিয়ে দিতে পারি। তখন কৃষ্ণ বললেন, সামনে এসো, বলো আমি তোমাকে অভয় দিলাম, আমি কেমন করে একজন ভগবান থেকে ভক্ত হতে পারি। তখন এবার ভাগবত বলছে, ঠাকুর ভক্ত আপনি হতে পারেন, কিন্তু আমার আইন মেনে আপনাকে চলতে হবে। আপনি যদি আমার আইন মেনে চলেন তাহলে আপনি এক্ষুনি ভক্ত হয়ে যেতে পারবেন। তখন কৃষ্ণ বলছে, বলো তোমার কি আইন। ভাগবত বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, আমার আইনটা হলো এটাই, রাজার জন্য যে আইন আর পথের ভিখারির জন্যেও সেই আইন। হতে পারো তুমি কৃষ্ণ, হতে পারো তুমি ভগবান, কিন্তু আমার আইনটা কিন্তু ভগবানের জন্য আলাদা কিছু নয়, সব একটাই আইন। তোমাকে যদি ভক্ত হতে হয় তাহলে তোমাকে ভক্তের চরণ ধুলো তোমায় গায়ে মাখতে হবে। যখনই বলেছে ভক্তের চরণ ধুলো তোমাকে গায়ে মাখতে হবে, কৃষ্ণ শোনার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলেন। মনে মনে চিন্তা করলেন যে আমি ভক্তের চরণ ধুলো গায়ে মাখব, কোথায় আমার সেই ভক্ত। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে এলো আপনাদের এই হরিবাসরে। এবার আমি এখানে অনেক বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, আপনাদের একটা প্রশ্ন করব। মনে করুন আজকে যদি কৃষ্ণ আপনাদের কাছে এসে বলে যে আমাকে একটু পায়ের ধুলো দাও, আমি অঙ্গে বোলাবো, এখানে কি কেউ আছেন কৃষ্ণকে চরণ ধুলো দেবেন? কেউ আছেন কি? মানে এটা কেউ ভাবতে পারবেন কি একটা সাধারণ মানুষ ভগবানকে চরণ ধুলো দেবে? নরকেও তার ঠাঁই হবে না। এইবার মায়েরা বুঝে যান, কৃষ্ণ যে ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে ভক্ত হবে, কৃষ্ণ তো এটাও কোনোদিন মনে মনে চাইবে না যে আমি আমার একজন ভক্তের চরণ ধুলো গায়ে মাখতে গিয়ে আমি আমার ভক্তকে নরকে পাঠিয়ে দিই, এটাও তো তিনি চাইবে না। তা খুঁজে খুঁজে এমন একজন ভক্তকে বার করা উচিত যে ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে পরে কৃষ্ণ হয়ে যাবে ভক্ত, আর সেই ভক্তও কোনো দিন নরকে যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজে খুঁজে একজন ভক্ত বার করা হলো। তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দের বাম অঙ্গ সম্ভতা রাধা রানী। তিনি ছিলেন ভক্ত শিরোমণি, তাই তার চরণ ধুলো গায়ে মাখলেই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর তিনি যেহেতু কৃষ্ণের অঙ্গ থেকে তৈরি হয়েছে, তাই তার চরণ ধুলো গায়ে মাখলে কোনোদিন রাধারানী নরকে যাবে না। তাই মায়ের এটা ঠিক আছে, কিন্তু অন্নটাকে যে তুমি তৈরি করবে, যার জন্য তুমি রোজগার করবে, সেই মালিক তো ঈশ্বর। ঈশ্বরের কৃপা যদি না থাকে তোমার রোজগারের ক্ষমতা বিন্দুমাত্র হতে পারে না। আজকে তোমাকে দুটো হাত দিয়েছে বলে তবে তো তুমি রোজগার করে খেতে পারছো। তোমাকে পা দুটো দিয়েছে বলে তো তুমি বাড়ি থেকে বার হয়ে চাষ করতে পারছো। এইটুকু যদি ভগবান না দিতেন কি করতে তুমি? তাই এই চিন্তা করে অন্তত সকাল হলেই ভগবানকে ডাকবেন। তা মায়েরা, আজকে না নদিয়ার নবদ্বীপে আমার চৈতন্য মহাপ্রভু আসতে গো মা, নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কোথায় কীর্তন হচ্ছে? সুরধ্বনি তিনি আজ গৌর কিশোর সহচর মিলিয়া আনন্দে বিভোর, আনন্দে বিভোর। কি বা সুরধ্বনি তীরে তীর মাহবিল সয়ে, সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মাহবিল সয়ে,
সমবয় বালক সঙ্গে সুরধুনীর তীরে সূর্যন বিলসরে সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সঙ্গে সুরধুনীর তীরে তীরময় বিলসরে সমবয় বালক সঙ্গে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে ধরিত ঘড়ি হরি ধ্বনি করতল তালে ধরিত ঘড়ি হরি ধ্বনি করতল তালে আমার গোরা নাচে আমার গোরা নাচে আমার গোরা নাচে করতল তালে ধ্বনিত ভুই হরি ধ্বনি করতল তালে হরিত গরি হরি ধ্বনি বলি ওই তুই আমার গোরাই নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই না আবার নাচি না যাবে বলে ওই তো আমার গোড়াই নাচে নাচিয়ে না যাবে বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোরাই নাচে ওই তো গোড়াই নাচে বলি ওই তো আমার গোরাই নাচে ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রাহাই নাচে হরিবল অন্তরেতে শ্যাম নাচে রাইরে আমার রাধা অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম বলি নাচে বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে আজকে গৌর সুন্দর খেলা খেলছেন হোমা ভগবান ভক্তদের সঙ্গে খেলা খেলেন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্য যুগে ভগবান খেলেছিলেন ত্রেতা যুগে ভগবান খেলেছিলেন দাপর যুগে তো ভগবান খেলেছেন কলিযুগেও ভগবান খেলছেন মায়েরা তা সেই যে খেলা খেলতে সকালবেলায় বেরিয়েছে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে গেল এইবার তো ভগবান বাড়ি ফিরবে তা সেই জন্য সত্য যুগের ভগবান ত্রেতা যুগের ভগবান দাপরের ভগবান কলিযুগের ভগবান গৌর সুন্দর যখন খেলা খেলে সেই খেলার কিন্তু কোনো খেলোয়াড় হিসেব করে কিন্তু নেয় না যে আসে সেই খেলার দলে নাম লেখায় তো মায়েরা আজকে যিনি গৌরহরি আজকে যিনি নিমাই তিনি দাপর যুগে ছিলেন ভগবান কৃষ্ণ আর সেই দাপরের কৃষ্ণ ভগবান কলিতে গৌরহরি রূপে আসলেন এবং সেটা কেমন রূপে এলেন বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ আর নবদ্বীপের আস্তে মায়েরা বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ মানে গরু বাছুর নিয়ে কৃষ্ণ খেলত
কৃষ্ণের খেলার সঙ্গী কে ছিল? গরু বাছুর আর শ্রীরাম সুদাম। তা বৃন্দাবনে শ্রীদাম সুদাম আর ওই 9 লক্ষ ধেনু, এই নিয়ে কৃষ্ণের ছিল খেলার একটা রূপ। আর সেই কৃষ্ণ যখন আমার গৌরহরি রূপে আসলেন নদিয়ার নবদ্বীপে, আসতে মায়েরা, সেখানে কিন্তু গৌরহরি কৃষ্ণ ছিল আর গৌরহরি হলো, আর তার ওই 9 লক্ষ ধেনুর যে খেলা সেটা এখানে বদলে গেল। কি বদলে গেল? গানের মধ্যে বলছেন, বৃন্দাবনের খেলা ছিল গোদন চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূলি চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূলি চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, 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 বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আস্তে, কি অপূর্ব লীলা, অপূর্ব লীলা মায়েরা। বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন এই আমাদের কলির ভগবান হয়ে আসলেন, মানে গৌরহরি কিন্তু কিছু জিনিসই ছেড়ে আসলেন না। বৃন্দাবনের যে বাঁশিটা সেটা আজকে মৃদঙ্গ হয়ে গেল, আর বৃন্দাবনের সেই গরু বাছুর নিয়ে খেলা, আর আজকে গৌরহরি আমার সংকীর্তনের খেলা। আর একটা শেষের লাইনে বলছে, বৃন্দাবনের খেলার মধ্যে একটা আনন্দ ছিল, আর আমার এই কলিযুগের খেলার মধ্যে কিন্তু আনন্দ নয়। এখানে কি আনন্দ? এই দেখুন, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো শুধুমাত্র হরি নামেতে রোদ। নবদ্বীপে আস্তে 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 মায়েরা, আস্তে বলছে, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, আর নবদ্বীপের খেলা হলো শুধু হরি নামেতে রোদন করা। রোদন করা মানে কান্নাকাটি করা। এই যে বিষয়টা, এটা অনেকেরই কিন্তু জানা নেই। মানে কলিযুগের ভগবান আমাদের জন্য খুব সহজ করে ভগবানকে পাওয়ার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। এই যুগটা যদি সত্যযুগ হতো, আপনাদের অনেক মাথায় চাপ আসতো। এটা যদি ত্রেতা যুগ হতো, খুব কষ্টের বিষয়। যদি দাপর হতো, সেটাও অনেক কষ্টের। কিন্তু এটা কিন্তু সত্যও নয়, ত্রেতাও নয়, দাপরও নয়। এটা কোন যুগ? ওমা, এটা হচ্ছে কলিযুগ। আর কলিযুগ বলতে কোন কলি? ঘোর কলি? না না, ঘোর কলি কোথায়? কোথায় ঘোর কলি? এখনো তো মানুষের সঙ্গে মানুষের তো গা ঠেকে রয়েছে। এখনো তো মানুষ মানুষকে প্রণাম করে। এখনো তো রাস্তাঘাটে বার হলে মানুষ মানুষকে কাকা বাবু, দাদা, বাবা বলে, ভাই বলে, বোন বলে সম্মান দেয়। এই যে মানবিকতার সমাদর, এগুলো কিন্তু আরো শত শত বছর পরে থাকবে কিনা সেইটার বিষয়। কারণ কলিযুগের আয়ু হচ্ছে মোট 4,32,000 বছর, আর সবে মাত্র 5,000 বছর হয়েছে। এখনো 4,27,000 বছর বাদ হলে তবে কলিযুগ শেষ হবে। তাহলে এবার আপনারা এই হিসাব করে দেখবেন কতগুলো যুগ এলো, মানে বছর কাটলো, এখনো কত বাকি। শোনো, এই যে কলিযুগের ভগবান গৌরহরি, তিনি নাম আনলেন। নাম করার আর নাম শোনার মধ্যে একটা নিয়ম তৈরি করে দিয়েছেন। মায়েরা,
বলছে কলিযুগে কিচ্ছু করতে লাগবে না, শুধু মুখে নাম আর চোখে বিন্দু বিন্দু প্রেমের ধারা, এইটুকু যদি তোমার থাকে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে কিনে নিতে পারবে। ভগবানকে কেনা যায়, যেমন বাজার থেকে জিনিসপত্র পয়সা দিয়ে কেনা যায়, তেমন ভগবানকেও কিন্তু কিনে ঘরে রেখে যদি কেউ নামে প্রেমে নিজেকে ডুবিয়ে রাখেন, ভগবান এত বেশি আনন্দ পায় যে তার সর্বস্ব কিছু দিয়ে দেয় ভক্তকে। তাই একাদশীর দিনটা অবশ্যই চিন্তা করবেন আপনারা ভগবানের। একাদশী পালন কি আপনারা করেন? কেউ করেন? মায়েরা করেন একাদশী পালন? করেন? অনেকেই করেন, অনেকেই করেননি। তা যাই হোক, সবাই যে করতে পারবে আমি এটা বলছি না, তবে মিনিমাম একটা কাজ কিন্তু আপনারা করবেন, প্রত্যেকেই বলছি, সে শিশু আর বৃদ্ধ যাই হোক। ক্যালেন্ডারে যে দিনটা একাদশী দেখবেন, সেই দিনটা অন্তত পক্ষে সংসারে, মানে যারা আমিষ আহার করেন তাদের ক্ষেত্রে বলছি, একাদশীর দিনে আমিষ আহারের ভাবনাটুকু মনে আনবেন না। ভাবনা তৈরি করা তো দূরের ছাই, ভাবনাটুকু মনে আনবেন না একাদশীর দিন। নিয়মটা কিন্তু যারা একাদশী ব্রত করবে বলে মনে হয়, বলে দিই, বেশি তো নয়, 12 মাসের মধ্যে 24টা একাদশী, মানে বছরে মাত্র 24টা দিন একাদশী। আর এটা যদি করতে পারেন, আপনার কত কল্যাণ হতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না।